আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সবর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মাহমুদুল রাকিব। লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পুরাতন কোরআন শরীফ যা ছিঁড়ে গিয়েছে, এমন কোরআন শরীফ নিয়ে এখন আমি কি করব? ধন্যবাদ এই ভাইকে। পুরাতন কোরআন শরীফ যেগুলো ছেড়ে গিয়েছে বা যেগুলো তেলাওয়াত করার যোগ্য নয়, মানে অনেক দীর্ঘ সময় তেলাওয়াত করার কারণে অথবা দীর্ঘ সময় থাকার কারণে পেপার নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোকে আপনি যেহেতু সম্মানিত কাগজ, অত্যন্ত মানে কোরআনে কারীমের যাতে অবমাননা না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে এগুলোকে আপনি পুড়ে ফেলে আপনি মানে ছাইগুলো পানিতে ফেলে দিতে পারেন, তাহলে আপনি নিরাপদ হয়ে গেলেন। আর যদি সেটা না করেন, আপনি মানে এক নিরাপদ জায়গায় মাটির নিচে সেগুলোকে পুঁতে ফেলতে পারেন। দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। তবে আমরা সালাফদের আমল থেকে এটি পেয়েছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন যে সমস্ত মাসাহিবগুলো ছিল, যেগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারীমের পরিপূর্ণ সংকলন একটা কম্পাইলড করলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন যেই মাসাহিবগুলো ছিল, বিভিন্ন চামড়ার মধ্যে, তারপরে বাকলের মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা ছিল, এগুলো সবগুলোকে একসাথ করে তিনি পুড়ে এগুলোকে ছাই করে দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে পুরাতন কোরআন শরীফের অবমাননা করা জায়েজ নেই। সেক্ষেত্রে এগুলো পুড়ে ফেললে অবমাননা হবে না। এগুলো অবমাননা না করার জন্য পুড়ে এগুলোকে আপনি ছাইগুলোকে পানিতে কোথাও ফেলে দিবেন, এটা আপনার জন্য জায়েজ। এই কাজটি আপনি করতে পারেন, এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। ভাই রাকিব, আপনি আরও জানতে চেয়েছেন, মহিলারা কি নামাজে একামত দেবেন? সালাতের মধ্যে মহিলাদের একামত দেওয়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়, দিতে পারবেন। তবে বাধ্যতামূলক নয় যে মহিলারা সালাতে একামত দিতে হবে। কারণ যেহেতু মহিলাদের সালাত জামাত যদি হয়ে থাকে তখন একামত দেবেন। জামাত হলে তাহলে একামত দেবেন। আর যদি জামাত না হয়ে থাকে সেক্ষেত্রে মহিলারা একামত দেওয়া জায়েজ, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করা কি জায়েজ? যদি সেখানে শরিয়া ভায়োলেশন হয়, এমন ছবি না তোলা হয়? ফটোগ্রাফি এটাকে পেশা হিসেবে গ্রহণ করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ হবে যদি সেখানে শরিয়া ভায়োলেশন না হয়। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র তিনি যেই প্রয়োজনের তাগিদে যেই ফটোগ্রাফ রয়েছে সেটাই করবেন। মানে এমন কাজে তিনি নিজেকে ইনভলভ করবেন না যেগুলো অপ্রয়োজনীয় কাজ, মানে সেই ফটোগ্রাফের মধ্যে তিনি যাবেন না। যেমন ফটোগ্রাফটা এখন বর্তমানে অনেক প্রয়োজন, আইডি কার্ডের জন্য প্রয়োজন হয়, পাসপোর্টের জন্য প্রয়োজন হয়, সফরের জন্য প্রয়োজন হয়, তারপরে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হয়, মানে অনেক কাজের জন্য ফটোগ্রাফের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে ফটোগ্রাফের এই কাজে যদি কেউ নিজেকে ইনভলভ করেন, তিনি মানে গুনাহগার হবেন, ব্যাপারটি এমন নয়। তিনি এই কাজটি করতে পারবেন।
আর এই ফটোগ্রাফ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবির বা সুরাতকে নিষেধ করেছেন সেটার মধ্যে কি পার্থক্য রয়েছে, এ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, ইজতিহাদি ইখতিলাফ রয়েছে। মানে সেটার মধ্যে পার্থক্য রয়েছে বলে অধিকাংশ ওলামায়ে কেরামের, এই যুগের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। তাই এই কারণে মূলত যে ফটোগ্রাফের কথা বলা হচ্ছে, সেই ফটোগ্রাফ প্রয়োজনের তাগিদে, সেটাকে যেহেতু এটি প্রয়োজনীয় বিষয় মানুষের জন্য দরকার, সেক্ষেত্রে যদি কেউ এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন এটা তার জন্য জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে শরিয়ার সরাসরি লঙ্ঘন যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই করা যাবে না। সেটা হলো নগ্ন, তারপরে অর্ধ উলঙ্গ, অশ্লীল এই ধরনের ফটোগ্রাফ যদি হয় থাকে, অবশ্যই তিনি এর জন্য হারাম কাজে লিপ্ত হবেন, গুনাহ হবে। আপনি আরও লিখেছেন, ছবি তুলে বা ভিডিও করে টাকা নিলে তা কি হালাল হবে যদি সেখানে খারাপ কোনো ছবি না থাকে? একই বক্তব্য। জি, হালাল বিষয়ে কাজ করলে হালাল হবে, একই মাসআলা। জি, দুইভাবে উল্লেখ করেছেন। আরও লিখেছেন, কোনো ব্যক্তির নাম যদি কোনো সুপারস্টারের নামের সাথে মিল থাকে কিন্তু সে যদি তাকে পছন্দ এবং আদর্শ হিসেবে গ্রহণ না করে তাহলে কি গুনাহ হবে? যেমন আমার নাম শাহরুখ। না, এতে কোনো অসুবিধা নেই। শাহরুখ কারো নাম হলে যে সে গুনাহগার হয়ে যাবে ব্যাপারটি এমন নয়। মানে গুনাহের কাজ করলে গুনাহ হবে, না করলে কেন হবে? এবং তার সাথে মানে আপনার পরিচয় না থাকলে বা পরিচয় থাকলেও কোনো গুনার বিষয় নয়। কিন্তু মানে শাহরুখ নাম সেটা গর্হিত বিষয়ও না। আর মানে সুপারস্টার হলেই যে মানে কারণ এই নাম আর কেউ রাখতে পারবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কোনো মানে বৈধ নাম হয়ে থাকে সেটা যে কোনো ব্যক্তি নাম রাখতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অনেক দিন আগে একজনকে বলতে শোনা গিয়েছিল যে মদ খা, মদ না খেলে মানুষ হবি না। মদ তো ইসলামে হারাম, আর হারামকে হালাল মনে করা তো কুফরি। কিন্তু কেউ যদি মদকে হারাম ভেবে এইভাবে বলে মদ খা, মানুষ হ, তাহলে কি তা কুফরে আকবার বলে গণ্য হবে? ধন্যবাদ। এই ভাইকে কঠিন করেছেন, প্রশ্নটা একটু সহজ করতে পারতেন। যাই হোক, মদ খা যিনি বলেছেন তিনি আসলে জাহিল। মদ না খেলে মানুষ হবে না, এ বক্তব্য তো দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নেই। এটা যারা মদ আবিষ্কার করেছে তারাও দেয় নেই। যারা মদের ব্যবসা করতেছে তাদের কাছেও এই বক্তব্য আপনি শুনতে পারবেন না। সুতরাং বোঝা গেল যে তিনি মদ সম্পর্কে জ্ঞান রাখেন না, এই জন্য তিনি এই কথা বলেছেন। তিনি মদ সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য এই বক্তব্য দিয়েছেন। মদ ইসলামী শরীয়তের মধ্যে হারাম, কোনো সন্দেহ নেই। এখন তিনি যদি এই হারামকে জেনে এটাকে হারাম উপেক্ষা করে হালাল মনে করে মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য এই কথা বলে থাকেন, তাহলে অবশ্যই কুফরি হবে, অবশ্যই কুফরি হবে, কোনো সন্দেহ নেই। এটা কুফরির বড় পর্যায়ে পৌঁছতে পারে, কুফরি আকবরও হতে পারে। তবে কুফরি আকবর হওয়ার জন্য শর্ত হচ্ছে তার মানে এখানে কোনো শুবহাত আছে কিনা, সন্দেহ আছে কিনা সেটা কনফার্ম হতে হবে। কুফরি আকবর এমনি সরাসরি সাব্যস্ত হবে না, তাহলে কুফরি আসগর হবে, ছোট কুফরি হবে। আমি জানি না আপনি কুফরি আকবর এবং কুফরি আসগর আপনি প্রশ্ন করেছেন, এই জন্য আমরা বলছি এগুলো খুবই ইলমি বিষয়, একাডেমিক বিষয়। সুতরাং আপনি এই পার্থক্য করতে পারবেন কিনা। এমন কুফরি আসগর হবে যতক্ষণ পর্যন্ত তার এই শুবহাত, তার যে সন্দেহ সংশয় আছে কিনা, সেটা কনফিউশন যদি থাকে সেটা দূর করা পর্যন্ত। কিন্তু যদি সন্দেহ সংশয় দূর করার পরেও যদি তার কাছে সে মনে করে যে এটা হালাল, আমি মনে করি আল্লাহর বিধান এখানে ভুল, তাহলে কিন্তু এটা কুফরি আকবর হবে, কোনো সন্দেহ নেই। বাকি মানে আপনি যেই লোকের বক্তব্য দিয়েছেন তার বক্তব্য থেকে আমার কাছে যেটা মানে স্পষ্ট হয়েছে সেটা হলো এটা মূর্খতাপূর্ণ বক্তব্য, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। মানে মানে জাহিলের বক্তব্য যা হয়, যে জাহিলের বক্তব্য যে স্ট্যান্ডার্ডের হয়, সেই স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে। সুতরাং এই ধরনের জাহিল ব্যক্তিদের মানে এটা কুফরি হবে না, এটা হবে এদের আসলে মূর্খতা, ধৃষ্টতা, বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে তাদের অজ্ঞতার কারণেই হয়তো এই বক্তব্য দিয়েছেন। এজন্য মানে তাকে কাফির বলার বিষয়টি এখানে সাব্যস্ত হবে না, বরং তার এই কাজটা সম্পূর্ণরূপে ভুল, এটাই প্রমাণিত হবে। আপনি সবশেষে লিখেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কতটুকু যোগ্যতা থাকা আবশ্যক? এটা জেনারেল লাইন থেকে কি ভর্তি হওয়া যায় যদি আরবিতে দক্ষ থাকে? এটা আমার মনে হয় এমন বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অন্তপক্ষে ইন্টারমিডিয়েট আপনাকে থাকতে হবে। আর মদিনা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলে বিস্তারিত এর কন্ডিশনসগুলো আপনি জেনে যাবেন।
সেখানে পরিপূর্ণরূপে ভর্তির যে সমস্ত কন্ডিশনস রয়েছে, শর্ত রয়েছে, সেগুলো লিপিবদ্ধ রয়েছে, সেগুলো থেকে আপনি জানতে পারবেন। জেনারেল লাইন থেকেও ভর্তি হতে পারবেন, তবে জেনারেল লাইন থেকে বাংলাদেশ থেকে খুব কমই রিক্রুট হয়ে থাকে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুল ইসলাম, ভারত থেকে লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যে কোনো সূরা পাঠ করলে কি নামাজ হয়ে যাবে? ধন্যবাদ, এই ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা প্রশ্ন ঠিক হয়েছে। জি, যেটা হলো এই নামাজের মধ্যে যে কোনো সূরা পড়লেই কি সালাত হয়ে যাবে? না, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি মানে নামাজের মধ্যে অন্য একটা সূরা পড়ে ফেললেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে ফেললেন, সূরা দোহা পড়ে ফেললেন, না, নামাজ হবে না। সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা পড়লে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা অবশ্যই মাস্ট আপনাকে পড়তে হবে। এটা জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, বরং এটা জুমহুর আহলে হাদিসের বক্তব্য, বরং সালাফদের কাছ থেকে এটাই প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা পড়া হচ্ছে রুকন, সালাতের রুকন। সুতরাং কেউ যদি সূরা ফাতিহা না পড়েন তার সালাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটাই মূলত বুঝায়, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই মর্মে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসের মিনিং এটাই বুঝায়, সেটা হচ্ছে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তার সালাতই হবে না, তার সালাতই হবে না। সুতরাং এই ক্ষেত্রে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, এরপরে আপনি যে কোনো সূরা পড়েন আপনার সালাত হয়ে যাবে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তানজিম হাসান, লিখেছেন, এনটিভি ও আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সকল মহতারামকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজনের জন্য। আমার প্রশ্ন, অনলাইনে আমরা দেখি কিছু ব্যক্তি সৌদি আরব এবং আমাদের দেশসহ অনেক দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন এবং সরকারকে কাফের বলেন। এদের সম্পর্কে সালাফি আলেমগণ কিংবা আমাদের দেশের সম্মানিত আলেমগণ সতর্ক করলেও কিছু ব্যক্তি তাদের অন্ধবিশ্বাস করে থাকে, অথচ এই সমস্ত ব্যক্তি যারা এসব বক্তব্য দেন তারা নিজেদের পরিচয় গোপন রাখেন এবং স্পষ্টভাবে শুধু জিহাদের কথা বলেন, যা নিতান্তই অযৌক্তিক। তবে তারা উদাহরণ হিসেবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ প্রমুখ ইসলামিক পণ্ডিতদের কথা বলেন এবং বলেন তারাও নাকি দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ছিলেন ... তা কতটুকু সত্য এবং আমরা কিভাবে উক্ত ইসলামী স্কলারদের জীবনী জানতে পারি? কোনো বইয়ের নাম উল্লেখ করলে ভালো হয়। ধন্যবাদ, এই ভাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন উত্তর প্রোগ্রামের মধ্যে এটি আলোচনার সময় আমাদের হাতে থাকবে না বা নেই। তারপরে আমি সংক্ষেপে যে কথা বলতে চাই সেটা হলো এই, প্রথম কথা হচ্ছে যারা সরকারের গঠনমূলক সমালোচনাকে বাদ দিয়ে সরকারকে কাফির সাব্যস্ত করার জন্য চেষ্টা করে থাকেন, এরা নিঃসন্দেহে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী খারেজি সম্প্রদায়, এরা তাকফিরি সম্প্রদায় এবং এরা আকীদাগত দিক থেকে বিচ্যুত। এদের কাছ থেকে এদের কোনো বক্তব্য শোনা, এদের কাছ থেকে কোনো কথা গ্রহণ করা কোনোটাই জায়েজ নেই। কারণ এরা ক্ষতি যত বেশি ইসলামের করছে, তাদের বক্তব্যের মাধ্যমে ইসলামের ক্ষতিই শুধু করছে, ইসলামের জন্য তারা কোনো কল্যাণ বয়ে আনেনি কখনো। কোনো যুগে ইসলামের জন্য কোনো কোথাও কোনো কল্যাণ বয়ে এনেছে এর কোনো প্রমাণ তারা দিতে পারবে না। সরকারের সমালোচনা করা একটি বিষয়, আর হচ্ছে সরকারকে কাফির সাব্যস্ত করে সরকারের ব্যাপারে লোকদেরকে জিহাদের বিষয়ে নিয়ে বিভিন্ন ধরনের নিজেদের পক্ষ থেকে মন গড়া জিহাদ তৈরি করে দেয়া, এটা একেবারেই গর্হিত কাজ। এর মাধ্যমে একদল লোক আত্মপরিচয় গোপন করে, আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মধ্যে লক্ষ্য করে এসেছি, তারা বিভিন্নভাবে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর যুবকদের অনেকেই এগুলো বিবেচনা না থাকার কারণে বা এগুলো সম্পর্কে জানা না থাকার কারণে, অথবা সত্যিকার হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক না থাকার কারণে, কারণ আলেমদের সাথে সম্পর্ক থাকলে অবশ্যই তারা মিসগাইড হতো না, আলেমদের সাথে সম্পর্ক না থাকার কারণে এই ধরনের বক্তব্য থেকে তারা পথভ্রষ্টভাবে বিভ্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি অথবা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য
কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু বক্তব্যকে কাট করে নিয়ে এসে যদি সেখানে ঢুকিয়ে দেওয়া হয় থাকে, কারণ ইসলামে তো জিহাদ বৈধ, জিহাদকে তো আর কেউ হারাম বলে, পবিত্র কোরআন আছে, জিহাদ তো কোরআনের মধ্যে রয়েছে, জিহাদকে তো নিষেধ করার কোনো সুযোগ নেই, জিহাদ তো আছে ইসলামের মধ্যে, জিহাদ তো সন্ত্রাস নয়, জিহাদ তো সন্ত্রাস নয়। সুতরাং তারা যে কাজ করতেছে সে কাজটা হচ্ছে মূলত মানে একদিক থেকে তথ্য সন্ত্রাস করতেছে, আরেক দিক থেকে তারা মানে মানুষদেরকে সন্ত্রাসী উস্কানি দিচ্ছে জিহাদের নাম দিয়ে। তাদের এই কাজটি সম্পূর্ণরূপে গর্হিত। শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে এগুলো প্রমাণিত হয়নি। কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যদি আমার এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জানতাম যে একটা দোয়া আল্লাহ তাআলার কাছে আমার কবুল হবে, তাহলে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র সরকারের জন্য মানে রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করতাম যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করো, কারণ তার হেদায়েতের মধ্যে গোটা উম্মতের সকলের হেদায়েত কি রয়েছে, কল্যাণ রয়ে গিয়েছে, হেদায়েত রয়ে গিয়েছে। সুতরাং এই কথা যিনি বলেছেন তিনি কিভাবে মানে রাষ্ট্রকে কাফের সাব্যস্ত করবেন, প্রশ্নই আসে না। রাষ্ট্রকে নসিহত করা যেতে পারে, সংশোধনের জন্য বক্তব্য দেওয়া যেতে পারে, কিন্তু সেটার ইসলামী পদ্ধতিতে আসতে হবে। ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে, যে রাস্তায় অনুমোদন দিয়েছে সে রাস্তায় আমাদেরকে আসতে হবে। তাই আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর অনেক দীর্ঘ, অনেক লম্বা আলোচনা। আপনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর উপর বাংলা ভাষায় অনেকগুলো বই লিখিত হয়েছে, সেগুলো সংগ্রহ করুন, তাহলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তিনি তার বক্তব্য থেকে এই ধরনের কথাগুলো মানে কাট করে বিচ্ছিন্ন বক্তব্য এনে বিভিন্ন জন লোকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই তো পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোথাও কোনো সন্ত্রাসী কাজ করেছেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 728 হিজরি সনে মারা গিয়েছেন। 728 পর্যন্ত আসার আমার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটা জীবনী দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্ত্রাসী কাজে কাউকে উস্কানি দিয়েছেন অথবা কোনো সন্ত্রাসী কাজে লিপ্ত ছিলেন? প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিহাদ ছিল একেবারেই স্পষ্ট, প্রমাণিত এবং সেটা ছিল সুস্পষ্ট ঘোষিত জিহাদ। সুতরাং যারা এই ধরনের কাজে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান যখন ছিলেন না তখন কোনো জিহাদের আহ্বানই করেন নাই, অথচ তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি যে এক্ষেত্রে যারা বিভ্রান্ত করছেন আসলে তারা সন্ত্রাসী উস্কানি দিচ্ছেন, জিহাদ নয়। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন হোসেন মোহাম্মদ। লিখেছেন, I see a imam standing in front of statue and make dua. Is it not this shirk? If it is, then how we could respect him or prayer behind him? এভাবে প্রশ্ন করেছেন যে আমি দেখি যে ইমাম বিভিন্ন মূর্তির সামনে, প্রতিমার সামনে দাঁড়িয়ে দোয়া করছেন নাকি? একটি স্ট্যাচুর সামনে উনি দাঁড়িয়ে দোয়া করছেন। তাহলে সেক্ষেত্রে মানে তার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হলো তাকে কিভাবে সম্মান করতে পারি, তার পিছনে নামাজ পড়তে পারি, আমরা সম্মান করতে পারি বা তার পিছনে আমি কিভাবে নামাজ পড়তে পারি। মানে আপনি যেটা দেখছেন সেটা কি দেখছেন? মানে তিনি কি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, না তিনি আসলে ওই স্ট্যাচু যেটা উল্লেখ করেছেন যে প্রতিমা অথবা তার সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন অথবা প্রতিকৃতি, মানে ওই প্রতিকৃতির কাছে মানে দোয়া করছেন? এখানে বোঝার বিষয় আছে, এখানে বোঝার বিষয় রয়েছে, কারণ সব দেখা নয়, দেখার বাইরে অনেক কিছু রয়ে গেছে। কারণ আপনি দেখছেন যে আসমান অনেক দূরে গিয়ে জমিনের সাথে মিশে গিয়েছে, আদৌ মিশছে কিনা? মোটেও মিশে নেই। আপনি দেখেন যে রেল লাইন কতটুকু যাওয়ার পরে একটা হয়ে গিয়েছে, কিন্তু আসলে একটা হয়নি। তাহলে বোঝা গেল যে আপনার দেখার মধ্যে কিছু সংকীর্ণতা আছে, দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে। দেখার ওই সীমাবদ্ধতা আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে মিনিং নিতে গিয়ে বাস্তবতা, দোয়াটা তো আমি দেখছি না, দোয়াটা তো উনি করছেন। যিনি দোয়া করছেন তিনি কি আসলেই মানে ওই স্ট্যাচুর কাছে দোয়া করছেন না আল্লাহর কাছে দোয়া করছেন? আর তার এই দোয়ার বিষয়টি আপনি কি দেখেছেন সেটা আমি জানি না। সুতরাং এখানে একটা মুবহাম, অস্পষ্ট একটি প্রশ্ন আপনি আমাদের উপর মানে কি করেছেন, মানে ঠেলে দিয়েছেন বা ঠুকে দিয়েছেন। এই অস্পষ্ট প্রশ্নের উত্তর হচ্ছে যেটা, সেটা হলো এই বাহ্যিকভাবে যদি
আপনার কাছে মনে হয় যে তিনি স্ট্যাচুকে সম্মান করছেন, তাহলে কোনো সন্দেহ নেই তার প্রতি আপনার মানে সম্মান এখানে হানি হতে পারে, আপনি ভীতশ্রদ্ধ হতে পারেন। কিন্তু তার পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন যে তিনি এই স্ট্যাচুর কি করছে, পূজা অথবা পর্বণ অথবা ইবাদত বা তার কাছে চাচ্ছে, যে তার কাছে চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি তার পেছনে সালাত আদায় করতে পারবেন। কিন্তু আপনার বাহ্যিক মানে ভীতশ্রদ্ধ হতে পারেন, শ্রদ্ধা আপনার কম হতে পারে তার প্রতি। কারণ একজন ইমামের জন্য এটা উচিত নয় যে তিনি এই ধরনের কাজে নিজেকে ইনভলভ করতে পারেন, কারণ এটা মাউদে তোহমা, এটা সন্দেহের জায়গা, এটা এমন একটা জায়গা যেখানে সংশয়পূর্ণ স্থান। সুতরাং এই সংশয়পূর্ণ স্থানে যাওয়াটা মানে তার স্ট্যান্ডার্ডকে, তার মানকে কি করেছে, একটু হানি করেছে, বাকি প্রশ্নবিদ্ধ করেছে। বাকি আপনার জন্য মানে তার পেছনে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করা জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম হবেন এই ব্যাপারে যে তিনি মূলত স্ট্যাচুর ইবাদত করেন নাই, তিনি ওই প্রতিকৃতিকে সম্মান দেখান নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেছেন, প্রার্থনা করেছেন, প্রেয়ার করেছেন। প্রিয় দর্শক, এই প্রশ্নে আমরা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেয়েছি। অন্তর্নিহিত আরও বক্তব্য এই প্রশ্নের সাথে ছিল, যেটা মোহতারাম ব্যক্ত করেছেন। আমাদের সব দেখাই কি সঠিক দেখা? আরও গভীরে যেতে হবে যদি আমরা প্রকৃত সত্য জানতে চাই। প্রেক্ষাপট আছে, অনেক বিষয় আছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সবসময় শুদ্ধ নাও হতে পারে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মেহেদি হাসান, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, আমি নিয়মিত দেখার চেষ্টা করি। আপনাদের কাছে আমার প্রশ্ন এক, অনেকে আছেন রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, তাদের অবস্থা কেমন হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা রাখেন, নামাজ পড়েন না, তিনি রোজা রাখছেন কেন? তার এই রোজা রাখা শুধুমাত্র মানে পানাহার ত্যাগ করা, এটা ওই হাদিসের মানে যেই কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টের কাছাকাছি। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজনে তার এই পানাহার মানে বর্জন করার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসলে তো মানে অভাবের কারণে, যে আল্লাহ তাআলার সম্পদের অভাব হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 1 মাস পর্যন্ত মানে ক্ষুধার্ত থাকতে বলেছেন, মানে উপবাস থাকতে বলেছেন। এটা উদ্দেশ্য আল্লাহ তো তাকওয়া আসে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিয়ামের মাধ্যমে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে বান্দার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আনুগত্য আত্মসমর্পণ করতে পেরেছে কিনা বান্দা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনার এই সিয়ামের কোনো অর্থ নেই। যিনি সিয়াম পালন করছেন অথচ রোজ মানে সালাত আদায় করেন না, তাহলে তো তিনি মানে এমন ব্যক্তির মতো, মানে যে ব্যক্তি নিজের আসল যেই জিনিস রয়েছে, মানে মূল যে জিনিস রয়েছে সেটাকেই নষ্ট করে দিচ্ছেন, গাছের গোড়া দিয়ে নষ্ট করে দিচ্ছেন, আর গাছের উপর দিয়ে তিনি কি করতেছেন, মানে এটাকে সাজানোর জন্য চেষ্টা করতেছেন। গোড়া কেটে দিয়ে যদি আপনি উপরে সাজানোর যতই চেষ্টা করেন না কেন, এটা কোনোদিন টিকবে না। যেহেতু ঈমান বিধ্বংসী কাজ সালাত পরিহার করা, আর সেই কাজের মধ্যে আপনি নিজেকে লিপ্ত রেখে আপনি সিয়াম এর মাধ্যমে কি ফজিলত আদায় করবেন, সেখানে হয়তো আপনি শারীরিকভাবে মানে কিছুটা উপকৃত হতে পারেন। সিয়ামের যেই অটোফেজি যেটাকে বলা হয় তাকে, মানে সিয়ামের যে শারীরিক যেই ফায়দা রয়েছে সেই ফায়দা আপনি উপবাস থাকার কারণে যে সুবিধা আছে সেই সুবিধা লাভ করবেন। কিন্তু সিয়াম আপনার কোনো মূল্য হবে না, একেবারেই মূল্যহীন, একেবারেই অনর্থক সিয়াম হবে যদি কেউ রোজা নামাজ না পড়ে, সালাত আদায় না করে সিয়াম পালন করে থাকেন। ভাই, আপনি আরও লিখেছেন, ভুলবশত পানি বা অন্য কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙে যাবে? ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুলবশত পানি নয়, ভুলবশত যদি আপনি পুরো খাবার খেয়ে ফেলেন মানে তাহলেও আপনার সিয়াম নষ্ট হবে না। কারণ ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলের জন্য উম্মতকে পাকড়াও করবেন না, ধরবেন না। সুতরাং যদি কোনো কারণে ভুলবশত আপনি খেয়ে ফেলেন, তারপর আপনার স্মরণ পড়ে, যখনই স্মরণ পড়বে তখন থেকে আপনাকে স্টপ করতে হবে। এমন করতে পারবেন না যে যেহেতু ভুলবশত খেয়ে ফেলেছি, ঠিক আছে তাহলে আরও ভালো করে খেয়ে নিই, না, তাহলে আপনার সিয়াম হবে না।
যখন আপনার স্মরণ পড়বে সিয়ামের কথা, সাথে সাথেই স্টপ করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার সিয়াম হয়ে যাবে, আপনার সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, রোজা রাখা অবস্থায় লবঙ্গ আদা মিশ্রিত গরম পানির ভাপ নেওয়া যাবে? আমার হালকা ঠান্ডার রোগ আছে। ভাপ নেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে, সেখানে ধোঁয়া থাকতে পারবে না। দোকান হচ্ছে যেটা ধোঁয়া, ধূম্র, এটা থাকতে পারবে না। শুধুমাত্র ভাবটা, গরম ভাবটা, এটা শুধুমাত্র বাতাস, কারণ আমরা তো এমনি অক্সিজেন নিচ্ছি, আমরা তো বাতাস মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস নিচ্ছি, সেটাতে বাতাসটা গরম বাতাস নেওয়া, এটাকে বলা হয় তাকে ভাব। ভাব যেটা রয়েছে এটা আপনি যদি মানে নেন আপনার শারীরিক প্রয়োজনের কারণে, সেটা আপনি নিতে পারবেন, প্রয়োজনের জন্য, এতে সিয়াম নষ্ট হবে না, প্রয়োজনের কারণে আপনার জন্য জায়েজ রয়েছে। তবে যদি প্রয়োজন দেখা না দেয়, এটাকে পরিহার করাটাই হচ্ছে উত্তম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সবর। ধন্যবাদ। সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, গুণ, সিফা। আর সবর আরেকটি, সবরের পরিচয় হচ্ছে আসসাউম। সবরকে আমরা অপর নাম হিসেবে, সবরের সিয়ামের অপর নাম হচ্ছে সবর। মানে রমাদান মাসে যখন আমরা সিয়াম পালন করে থাকি, সিয়ামের আরেকটি নাম হচ্ছে আস-সবর। সবরটা আমাদের কাছে, অনেকের কাছে সবর শব্দটি খুবই পরিচিত, কিন্তু সবরের প্রকৃত মিনিংটা অত্যন্ত কঠিন। আমরা অনেকেই এই প্রকৃত মিনিং যেটা, সেটা আমরা অনেকেই জানি না। যাই হোক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে আদায় করে দেবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আরও তাফসীরগণ উল্লেখ করেছেন, আস-সাবিরুন বলতে এখানে এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে আস-সাবিরুন আস-সাইমুন, রোজাদারদেরকে, রোজাদার ব্যক্তিগণ, মানে এখানে তাদেরকে বোঝানোর জন্য সবর শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ সবর এর মধ্যে যে অর্থ রয়েছে, সওমের মধ্যেও ঠিক কাছাকাছি একই অর্থ রয়েছে। আমরা দেখি সওমের মধ্যে আল্লাহর বান্দাগণ হাবসুন নাফস মিনাত তাআমি ওয়াশ শারাবি ওয়াল মালাদ্দাত ওয়াশ শাহওয়াত, যে আল্লাহর বান্দাগণ নিজেকে পরিপূর্ণরূপে পানাহার থেকে এবং বিভিন্ন ধরনের প্রবৃত্তির কামনা বাসনা থেকে, যে সমস্ত যৌন কর্ম রয়েছে সেগুলো থেকে পরিপূর্ণরূপে নিজের নফসকে পরিপূর্ণ বাধা দিয়ে থাকে, নিজের নফসকে বিরত করে রাখে, এটা হচ্ছে সওম। ঠিক সবরের মধ্যেও এই ধরনের মিনিং রয়ে গেছে। সবর হচ্ছে হাবসুন নফসি মিনাল মুহাররামাত, যে সমস্ত হারাম কাজগুলো থেকে নিজের নফসকে পরিপূর্ণরূপে বাধা দিয়ে রাখা। তাই বোঝা গেল যে সবর এত ব্যাপক যে সওমের কিছু অংশ মানে সবরের মধ্যে এসে প্রবেশ করবে, কিন্তু সবরটা আরও অনেক জিনিসকে কী করবে, অন্তর্ভুক্ত করে। তাই সবরটা আরও ব্যাপক অর্থবোধক। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন। অবশ্য এই হাদিসকে ইস্তেদলাল দিয়েছেন, দলিল গ্রহণ করেছেন ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে, তিনি এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। বাকি সনদের দিক থেকে হাদিসের বিতর্ক রয়েছে, সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে আস-সাওমু নিসফুস সবর, রোজা হচ্ছে সবরের অর্ধেক, মানে রোজা হচ্ছে সবরের অর্ধেক। তাহলে বোঝা গেল যে সবরটাকে পরিপূর্ণ করতে হলে সিয়াম অবশ্যই থাকতেই হবে। তাই আমরা দেখি যে সবরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে তাদের পুরস্কারের কথা বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন, তাদের মাইয়ত, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন, ধৈর্যশীলদের সাথেই আছেন। ফলে সিয়ামের মাধ্যমে আমরা সকল দিক থেকেই সবর কি করতে পারি, অর্জন করতে পারি। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে সবরের যে তিনটি মানে প্রকার রয়েছে, তিন প্রকার সবরই মূলত সিয়ামের মধ্যে আল্লাহর বান্দাগণ করে থাকেন। মানে তিন প্রকারের সবরই এর মধ্যে রয়ে গেছে। একটা হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। এটি হচ্ছে সবরের সবচেয়ে শক্তিশালী দিক।
আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা সহজ নয়, এটা কঠিন কাজ। ফলে এটা মানে বান্দাখন সিয়ামের মাধ্যমে করে থাকেন। কিভাবে? আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলা মুরাকাবা করতেছেন। ঘরের মধ্যে আপনার হালাল পানীয় রয়ে গেছে, খাবার রয়ে গেছে, হালাল কিছু রয়ে গেছে, আপনি খাচ্ছেন না, এটাই আস-সাবরু আলা তাআতিল্লাহ। তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো আস-সাবরু আলা মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, মুহাররামাত, হারাম কাজগুলো, এই হারাম কাজগুলোর উপর ধৈর্য ধারণ করা, এটা আপনি সিয়ামের মাধ্যমে অবশ্যই করতে পারতেছেন। কারণ হারাম থেকে যদি কেউ মানে সিয়ামের মাধ্যমে নিজেকে বিরত রাখতে না পারে, তাহলে তিনি হালাল থেকে বিরত থাকার মধ্যে কোনো মিনিংই নেই, কোনো অর্থই নেই, বরং তার এই প্রচেষ্টা একেবারেই ব্যর্থ প্রচেষ্টা। এর মাধ্যমে তিনি সিয়ামের যে মর্যাদা, সিয়ামের যে ফজিলত রয়েছে কিছুই লাভ করতে সক্ষম হবেন না। তাই মানে হারাম থেকেও আপনি এখানে ধৈর্য ধারণ করতে পারলেন। এরপরে 3 নম্বর যে বিষয়টি সেটা হলো আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা বান্দার জন্য মুকাদ্দার, বান্দা এর উপর ধৈর্য ধারণ করবে। এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কদর রয়েছে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে তার সব সামর্থ্যের মধ্যে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পানাহারকে সীমিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকদীরের উপর তার পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ তিনি করতে পারছেন। তাই সিয়াম মূলত 3 প্রকার সবরকেই পরিপূর্ণরূপে সিয়াম কি করে আদায় করতে সহযোগিতা করে এবং এর মাধ্যমে সত্যিকার সিয়াম পালনকারী নিজের মধ্যে সবরের যে গুণ রয়েছে সেই গুণটি অর্জন করতে সামর্থ্য লাভ করে। প্রিয় দর্শক, আমরা সবর প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমরা প্রশ্নে যাচ্ছি। মেহেদী হাসান, আপনি আরও জানতে চেয়েছেন, ফুলের সুবাস, আতর কিংবা সেন্টের ঘ্রাণ নেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে? আমি রোজার জন্য জামায় বেশি বেশি পারফিউম মাখি। প্রথম কথা হচ্ছে ফুলের সুবাস, আতর, সেন্ট ইত্যাদির যেই ঘ্রাণ রয়েছে, এই ঘ্রাণ সিয়ামের জন্য ক্ষতিকর নয়। ক্ষতিকর নয়, এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। তাই আপনি এই ঘ্রাণ নিতে পারেন, ফুলের সুবাস নিতে পারেন, অথবা অন্য যে সমস্ত পারফিউম রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। বাকি আপনি শেষে যে কথাটা উল্লেখ করেছেন যে রোজার জন্য আমি বেশি বেশি মানে পারফিউম ব্যবহার করে থাকি জামায়, এটা আমার মনে হচ্ছে আপনার এটা কি কোনো ভুল দৃষ্টিভঙ্গির কারণে করছেন, না আপনি অপ্রয়োজনীয় কাজ করছেন। রোজার জন্য মানে অতিরিক্ত পারফিউম ব্যবহার না করাটাই হচ্ছে মানে বিধান। যেহেতু মানে আপনি চেষ্টা করবেন যে সিয়াম পালন করছেন, আপনি সকল ক্ষেত্রেই আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। সুতরাং এখানে পারফিউমের মানে কী কারণে আপনি পারফিউম নিচ্ছেন, তাই মানে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাজটি করে থাকেন তাহলে আপনি এটা ভুল কাজ করছেন। এটা রোজার জন্য বরং পারফিউম ব্যবহার না করাটাই হচ্ছে উত্তম। যথাসম্ভব সুতরাং এক্ষেত্রে আপনি যে কথাটি বলছেন যে আমি রোজার জন্য বেশি বেশি পারফিউম ব্যবহার করছি, এটা আপনার হয়তো ভুল চিন্তা অথবা ভুল কাজ, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এটা শুদ্ধ নয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনারা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে আমরা পারফিউম, সুঘ্রাণ, ফুলের সুবাস সম্পর্কে প্রশ্ন পেয়েছি। ইতিবাচক বিষয়ে মহতরাম বলেছেন, কিন্তু বেশি বেশি এটা কোনো খাতেই কোনো বিষয়ই সঙ্গত নয়। এটা ইসলামের একটি মৌলিক দৃষ্টিভঙ্গি যে আমরা রমজানে বেশি পারফিউম কেন মাখব। এখানে দর্শনগত এবং রমজানের যে বার্তা, তার সাথে বিষয়গুলো বোধহয় সঙ্গতিপূর্ণ নয়। আসুন এসব বিষয়ে আমরা আরও সতর্ক হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।